আমি প্রত্যেকদিন ফজরের সময় নামাজটা করে ফজর নামাজে বাড়ি, ফজর নামাজে বেরোয়া একদম রাতের এশার নামাজের পরে একটা প্রোগ্রাম করে তারপরে ঘুমাইতে যাই, একদম টানা শেষ, মাঝে কোনো ব্রেক নাই, কিছুই নাই, কিছু নেই। তখন মনে হয় আসলে রাজনীতি আসলে অনেক কষ্টের বিষয়, অনেক কষ্টের বিষয়, সকাল থেকে রাত পর্যন্ত। আর এখানে সবাই রাগ করলে আপনি রাগ করতে পারবেন না, সবাই আপনারা এসে একজন গালি দিব, এখন এও করলেন না কায়ডা, যে যাই হোক আপনি কিন্তু হাসি মুখে থাকতে হবে। আপনি রাগ দেখাইতে পারবেন না, ক্ষুদা লাগলেও করতে পারবেন না যে আমার খানা, এই খানা নাইলে আমি পায়ে ব্যথা পাইলেও আপনি হাঁটতে হবে। আর আপনি যদি টায়ার্ড হয়ে যান, আপনার পিছনে যারা আছে তারা আরও বেশি টায়ার্ড হয়ে যাবে। এটা কষ্টের বিষয় না, আমরা পোলাপাইন মানুষ এটা করতেছি কষ্টটা, কারণ আপনারা আমাদের একটু হেল্প করেন। এই গাছটা যখন লাগাইছিলেন, এই গাছটা লাগানোর পরে থেকে ঠিয়া দিচ্ছেন না, সার দিচ্ছেন, পানি দিচ্ছেন কিনা, তারপরে না গাছটা বড় হয়েছে নাকি? আর আমরাও তো এরকম একটা ছোট একটা চারা গাছ, আপনার ছোট একটা চারা গাছটা, কারণ একটা ছোট একটা চারা গাছটি আপনারা ঠিয়া দিতে হইব, সার দিতে হইব, পানি দিতে হইব, সার দিতে হইব, তাইলে এটা ফলাইলে টুক করে পায়রা খাইতে পরিচর্যা করতে হবে। গাছের ফল কিন্তু গাছে খাইতো না, গাছের ফল কি গাছে খায়? গাছের ফল গাছে খাইতো না, জমির ধান জমি খাইতো না, গায়ের দুধ গাইটা খাইতো না। এটা হচ্ছে কি আপনারা, এটা হচ্ছে আপনারা যদি ইয়া করেন, জমির সেবাটা করেন, জমি কিন্তু ফসলটা আপনার হাতে তুলে দেব। গাছটারে সেবা করলে গাছটা কিন্তু আপনার হাতে ফসলটা তুলে দেব। গাইডারের সেবা করলে কিন্তু বাচ্চাটা এবং দুধ আপনার হাতেই তুলে দেবে। আমরা সেবা করলে আমরা যে ভালো কাজ করবো, এটা কিন্তু আপনার কাছেই যাবে, আপনার কাছেই যাবে। এখন এটা আপনাদের দায়িত্ব, আপনারা কি ঠিয়া দিবেন নাকি দিবেন না? যদি ঠিয়া না দেন, যদি সার না দেন, যদি ঝাড়া না দেন, আমরা বাড়তে না বাড়তে বাইরে শুকায় মরে যাবো।